কিন্তু সরকার ওইখানে যেমন দেখলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন কেঁদে কেঁদে সবার কাছে আহ্বান জানাচ্ছে, আমরা অসহায়, আমাদের সাহায্যে এগিয়ে আছে। এইখানে মনে হলো যে আমাদের অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা এরকম কান্নাকাটি করছে। আমি খুবই দুঃখিত, মর্মাহত। আমি এর বিচার দাবি করছি। কার কাছে? আইনমন্ত্রী বিচার দাবি করে কার কাছে? আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমি হোস্টেলে থাকতাম, কিন্তু যারা শহরে থাকতেন তারা শহরের বাসে আসতেন। বাস জোবরা গ্রামের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেন। আমরা যারা লাইনের বাসে কোনো কোনো সময় শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসছি, আমাদেরকে মূল সড়কে নেমে রিক্সায় করে জোবরার মধ্যে দিয়ে তারপরে বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য তখন ওই একটাই গেট ছিল, এবং আপনারা জানেন জোবরা পরবর্তীকালে বিখ্যাত হয়েছিল কারণ প্রফেসর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম ওই জোবরা গ্রামে শুরু করেছিলেন। এটা ছিল 1968 সাল, আমি যখন ভর্তি হয়েছি। তারপরে অনেকগুলো বছর গেছে, পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে এবং সেই রাস্তায় দুটো গেট হয়েছে। সেই গেটে এখন বাস চলাচল করে। অনেকগুলো বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি কিছুদিন আগে গেছি। আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বলে কথা বলছিলাম। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কিন্তু আমি এই দাবি করতে পারি বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে তার মধ্যে সবচাইতে প্রাকৃতিক ভাবে সুন্দর ক্যাম্পাস হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একই সাথে আমি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমরা যখন পড়তাম সেই থেকে মাঝে রাজনৈতিক উঠতে পড়তে ঝামেলা দ্বন্দ্ব সংঘাত হয়েছে, তারপরেও এইবারেও যখন গেলাম প্রফেসর ইউনূস প্রধান অতিথি ছিলেন। এটা একটা কনভোকেশন ছিল, খুবই চমৎকার পরিবেশ দেখলাম। সেই বিশ্ববিদ্যালয়ে এত বড় সংঘাতপূর্ণ একটা পরিস্থিতি হলো কিভাবে, একেবারে এর উৎস সম্পর্কে আমি বলতে পারবো না। আমাকে যারা যারা রিপোর্ট করেছেন তাদের বিষয়টা এরকম পত্রিকায় লিখেছে, খুবই তুচ্ছ একটা ঘটনায় এটা হয়েছে। একজন ছাত্র একটু বেশি রাতে, যেহেতু ছাত্ররা ওই এলাকার মধ্যে বাড়ি ভাড়া করে থাকে, সেখানে এসেছিল, তার প্রবেশ দিয়ে ঝগড়া শেষ পর্যন্ত এত দূর গড়িয়েছে। আমার অবাক লাগে, মাত্র 35 কিংবা 40 দিনে 1,500 ছাত্র জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলবার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি করেছে। আমরা মনে করি মানুষে মানুষে এখন ভালোবাসার সম্পর্ক হবে, সম্প্রীতির সম্পর্ক হবে, সহযোগিতার সম্পর্ক হবে। সেইখানে শিক্ষার সর্বোচ্চ পীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা রক্তাক্ত ঘটনা কিভাবে ঘটতে পারে? অনেকেই বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করেছে। পরশু সন্ধ্যায় যখন ঘটনাটা ঘটে তখন ঘটনাটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হস্তক্ষেপ করতে পারত, হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন পর্যন্ত মনে করেনি ব্যাপারটা এত দূর গড়াতে পারে। তার পরের দিন গতকালকে রীতিমতো ইংরেজিতে যাকে বলে ফ্লেয়ার আপ করা, মানে দাউ দাউ করে জ্বলে ওঠা একটা পরিস্থিতি সেই রকম হয়েছে। আপনারা তো শুনেছেন 2 জন শিক্ষার্থী আইসিইউতে আছে, জীবনের সঙ্গে লড়াই করছে। সকালবেলা যখন আমি খোঁজ নিতে ফোন করলাম তখন আমাদের সংগঠনের ওখানে যিনি আছেন তিনি বললেন এই 2 জনের জীবন আশঙ্কা আছে, মারাও যেতে পারে। আমি সবাই দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাইতে বেশি করে দেশের যারা কর্তৃপক্ষ তাদের কাছে জিজ্ঞেস করি, এই 2টো ছাত্র যদি মারা যায় তার দায়িত্বে কি? বিস্ময়কর ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকেছেন, আইন শৃঙ্খলা বাহিনী আসে। আইন শৃঙ্খলা বাহিনী মানে যদি পুলিশ বলে তো পুলিশ গুলো তো আগে যা ছিল এখনো তাই আছে। পুলিশের মধ্যে কোনো উন্নতি হয়েছে বলে আমি পুলিশ বাহিনীকে দোষারোপ করার জন্য বলছি না। 15 বছর ধরে যারা ক্ষমতায় ছিল সমস্ত অত্যাচার নির্যাতন এই পুলিশদের দিয়ে করিয়েছে, র্যাবকে দিয়ে করিয়েছে, অন্যান্য বাহিনীকে দিয়ে করেছে। এই পুলিশ ঘুরে দাঁড়াতে পারেনি সেটার থেকে। 1 বছর 1 মাসের মতো সময় গেল, কোনো ব্যবস্থা করা গেল না। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করতে হলো, তারপরে আর্মি আসলো। এটা কি দেশ? এই দেশ এই 13 মাসে আমরা তৈরি করলাম। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, একই কথা বলি, এত বড় ঘটনা ঘটেনি। তারপরেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা অতীতে এরকম বহুবার দেখেছি স্থানীয় লোকজনের সঙ্গে
ইউনিভার্সিটির ছাত্রদের গোলমাল। আমরা দেখেছি বিনোদপুরের পরে কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ওইখানকার স্থানীয় লোকজনের বিতর্ক হয়েছে, মারামারি হয়েছে, রীতিমতো রাত্রে দাবানল দিয়ে লড়াইয়ের ঘটনা ঘটেছে। অতীতের সরকারগুলো এইগুলো মোকাবেলা করেনি, তাদের কথা এখন বলে লাভ নাই। কিন্তু এখন যারা এসছেন তারা কি করছে আমার অবাক লাগে। এদের উপরে করে বিশ্বাস করে ভরসা করে কোনো কথা কি বলতে পারবো? এইখানে রাস্তার মধ্যে অফিসের তালা ভেঙে যেইভাবে নূরকে পেটানো হলো, সেই পেটানো কারা তার ভিডিওতে ছবি দেখেছেন না? সামরিক বাহিনীর পোশাক পরা বাকিগুলো তাদের চেহারা দেখা যায়নি।